এখন আপনাদের সম্মুখে কোরআনের তাফসীর পেশ করবেন প্রখ্যাত মুফাসসিরে কোরআন, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী হাফেজ হযরত মাওলানা মুহাম্মদ বদরুল ইসলাম সাহেব ছিলেন। তবে বর্তমান সময়ে এমন এক সময় চলতেছে যখন নব্য জাহিলিয়াতের যুগ, অর্থাৎ আমরা জানি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন এক সময় পাঠানো হয়েছিল যখন বিশ্ব জাহিলিয়াতে আরবরা জাহিলিয়াতের অন্ধকারে নিমজ্জিত ছিল। তেমনি বর্তমান সময়েও এমন এক সময় যখন দাজ্জাল আসার সময় হয়ে গেছে, কিয়ামতের আলামত অনেকগুলা প্রকাশ পেয়ে গেছে। নতুন ভাবে জাহিলিয়াত রূপ ধারণ করেছে বিভিন্ন রূপে। ইসলাম এবং মুসলমান হুমকির সম্মুখীন। পৃথিবীর বিভিন্ন জায়গায় ইসলামকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য অকথ্যভাবে নির্যাতন করা হচ্ছে। ফিলিপাইন, ফিলিস্তিন, কাশ্মীর, মায়ানমার, আফগানিস্তান, বসনিয়া, চেচনিয়া, হার্জেগোভিনা, এই জায়গায় বিভিন্ন জায়গায় বিভিন্ন মুসলিম রাষ্ট্র মুসলমানদেরকে নিধন করা হচ্ছে। কিন্তু আমরা কিছু মুসলিম রাষ্ট্রে মুসলমানরা বা বাংলাদেশে বসবাস করে বলতেছি, অন্য জায়গায় নির্যাতন হলে কি হলো, আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের ঈমান কতটা দুর্বল হয়ে গেছে এখান থেকে প্রমাণ করে। আমাদের অবস্থান কোথায়, আমরা আজ কোথায় আছি? আমাদের কি করণীয়? মুসলমান হিসাবে আমাদের করণীয় কি? আমাদের অতীত ইতিহাস কি? আমরা শৌর্যবীর্যের জাতি, আমরা কখনো পরাজয় মেনে নেই নাই, আমরা বিশ্বকে শাসন করেছি। তাহলে ইনশাআল্লাহ আমরা সামনেও বিশ্বকে শাসন করব। সামনেও গড়ে, ব্যক্তির মাঝে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, সর্ব জায়গায় ইসলামের সর্ববিধান চালু থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ যে বান্দাকে উঠাই নিয়ে গেছেন তিনি চলে আসবেন। দাজ্জাল আসবে, খানা পিনা সব কোনো কিছুই থাকবে না, সব কিছুর অভাব অনটন দেখা দেবে, সব কিছুর তার কাছে থাকবে। কিন্তু আমরা দাজ্জালের কোনো সুযোগ সুবিধা গ্রহণ করব না, কারণ আমরা মুসলমান, আমরা দাজ্জালের আসল রূপ আমরা চিনি। তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একমাত্র ইসলামই হলো মনোনীত ধর্ম, ইসলামই হলো সত্য ধর্ম। পৃথিবীর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন সবার ধর্ম কি ছিল? ইসলাম ছিল। সবার ধর্ম কি ছিল? ইসলাম ছিল। এখন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আপনারা খুব মনোযোগ দিয়ে আমার কথা শুনবেন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম একমাত্র মনোনীত ধর্ম।
এতে এখানে একটু সন্দেহ রয়ে গেছে যে আরো কোনো ধর্ম থাকতে পারে। আরেক জায়গায় বিদায় হজ্জের সময় আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবীর উপর শেষ যে আয়াত অবতীর্ণ করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। ইসলাম ধর্মকে একমাত্র তোমাদের জন্যই নির্দিষ্ট করে দেয়া হয়েছে, অর্থাৎ সন্তুষ্ট চিত্তে তোমরা ইসলামকে গ্রহণ করো, এছাড়া আর কোনো ধর্ম নেই। এখানেও একটু সন্দেহ রয়ে গেছে যে আরো কোনো ধর্ম কি থাকতে পারে। এই দুই জায়গার সন্দেহরে নিরূপণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলতেছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিন। ইসলাম ধর্ম ছাড়া আর কোন ধর্ম আল্লাহ রাব্বুল আলামিনের নিকট গ্রহণযোগ্য নয়। তাহলে পৃথিবীতে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম নয়। অনেকে বলে ইসলাম হলো শ্রেষ্ঠ ধর্ম। ইসলাম শ্রেষ্ঠ ধর্ম নয়। শ্রেষ্ঠ ধর্মের বললে বোঝা গেল যে অন্য আরো অনেক ধর্ম রয়ে গেছে। আমার কথা মনোযোগ দিয়ে শুনেন যে ইসলামই হলো একমাত্র সত্য এবং শাশ্বত ধর্ম। ইসলাম হলো একমাত্র সত্য এবং শাশ্বত ধর্ম। তাহলে যদি ব্যক্তির মাঝে ধর্ম না থাকে তাহলে ব্যক্তি দুর্নীতিবাজ হবে। পরিবারে যদি ধর্ম না থাকে তাহলে পরিবার দুর্নীতিবাজ হবে। সমাজের মধ্যে যদি ধর্ম না থাকে তাহলে সমাজ দুর্নীতিবাজ হবে। রাষ্ট্রের মধ্যে যদি ধর্ম না থাকে তাহলে রাষ্ট্র দুর্নীতিবাজ হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র শাশ্বত ধর্ম হিসাবে ইসলামকে দিয়েছেন। তাই ইসলাম যেখানে থাকবে না সেখানে দুর্নীতি থাকবে। তার প্রমাণ হিসাবে দেখুন, করোনাকালীন সময়ে আপনারা পত্রিকা সহ বিভিন্ন টিভি চ্যানেল সহ যত মিডিয়া আছে সবগুলা দেখেছেন, বিভিন্ন চেয়ারম্যান, বিভিন্ন এমপি, বিভিন্ন মন্ত্রী বাসার মধ্যে, খাটের মধ্যে, পালঙ্কের নিচে কি পাওয়া গেছে? তেল পাওয়া গেছে। গুদামের মধ্যে চাউলের বস্তা পাওয়া গেছে। এটা কেন হয়েছে? যে ইসলাম না থাকার কারণে। ইসলাম না থাকার কারণে। অনেকে বলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, প্রত্যেকের ধর্ম যার যার। অনেকে বলে না, ধর্ম যার যার, উৎসব সবার, বলে কিনা? তাহলে একজন পাগলও পর্যন্ত বলবে না কখনো যে ব্যবসা যার যার, মুনাফা সবার, মানবে? জমি যার যার, ক্ষেত যার যার, ফলন সবার, ফসল সবার, মানবে কোনো পাগল? কোনো পাগল মানবে? আরো একটা নিকৃষ্ট কথা বলি, যে বিয়ে যার যার, বউ সবার, মানবে? কোনো পাগল মানবে? তাহলে দুনিয়ার এই সমস্ত ক্ষেত্রে মানা হচ্ছে না, আর বলা হচ্ছে ধর্ম যার যার, ধর্ম যার যার, উৎসব সবার। সেটা বলে কি করা হয়? বিভিন্ন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে গিয়ে দেখা যায় যে মুসলমান দেশের মুসলমান নামধারী মন্ত্রী, মিনিস্টার, প্রধানমন্ত্রী যারা, তারা কি করতেছেন? কপালের মধ্যে টিপ দিচ্ছেন। কপালের মধ্যে কি দিচ্ছেন? সিঁদুর দিচ্ছেন, সিঁদুর। এখানেই বোঝা যাচ্ছে যে আমাদের অবস্থান কোথায়। আমাদের অবস্থান কোথায়? আজকে মুসলমান মনোযোগ দিয়ে শুনুন, ইসলাম যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে ইসলামের রঙে রঙ্গিত হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগাতাও ওয়া নাহনু লাহু আবিদুন। কাফির, মুশরিক, বেঈমানরা জিজ্ঞাসা করবে যে তোমরা কিসের রঙে রঙ্গিত হয়েছো? আল্লাহ বলতেছেন, তোমরা বলো যে সিবগাতাল্লাহ, আমরা আল্লাহর রঙে রঙ্গিত হয়েছি। ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর রঙের চেয়ে আর কি রং হতে পারে? এই জন্য
যারা বলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, এখানে একটা ব্যাখ্যা না দিয়ে পারতেছি না। এই সূরা কাফিরুন এটা নাজিলের পিছনে একটা কারণ রয়েছে। মক্কার মূর্তি পূজারীরা আসছিল আল্লাহর নবীর কাছে, আয়েশা বলছিল যে আপনি 5 দিন এইভাবে বলছিল যে আপনি কিছুদিন কি করবেন, মূর্তি পূজা করবেন, আর আমরা কিছুদিন আল্লাহর ইবাদত করব, আর আপনি কিছুদিন আল্লাহর ইবাদত করবেন, আর কিছুদিন মূর্তি পূজা করবেন। এই ব্যাপারে যদি আপনি একমত হয়ে যান তাহলে আমাদের মধ্যে আর কোনো সমস্যা থাকলো না, আমরা সবাই ধর্মের ব্যাপারে কি হয়ে গেলাম, এক হয়ে গেলাম। অর্থাৎ আপনি কিছুদিন মূর্তি পূজা করবেন, আমরা কিছুদিন আল্লাহর ইবাদত করব, ঠিক আছে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী আপনি বলে দিন কাফিরদেরকে, লা আ'বুদু মা তা'বুদুন, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। এই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কি লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের ধর্ম তোমাদের, লাকুম দীনুকুম তোমাদের ধর্ম তোমাদের, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন আর আমার ধর্ম আমার। আসল ঘটনা বুঝতে পারছেন তো? অনেকে বলে লা ইকরাহা ফিদ্দিন, যে দিনের মধ্যে কি নেই, কোনো জবরদস্তি নেই। ইসলাম হলো একমাত্র সম্প্রীতির ধর্ম। ইসলাম যে পরিমাণ সুযোগ সুবিধা দিয়েছে অন্য ধর্মাবলম্বীদের এভাবে আর কোন ধর্ম দেয় নাই। তার প্রমাণ দেখুন, ইসলামী রাষ্ট্রে বিধর্মীরা বসবাস করবে কিসের বিনিময়ে? জিজিয়া এবং কর দিয়ে বসবাস করবে কিনা? কিন্তু তাদের জান মাল সবকিছু নিরাপত্তা কে দেবে? ইসলামী রাষ্ট্রপ্রধান, ইসলামী রাষ্ট্র দেবে। কিন্তু আপনারা দেখেন আল্লাহর নবীর হাদিস সত্য, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। আজকে বিশ্ব মানবাধিকার নামে যারা মানবাধিকার সংগঠন প্রতিষ্ঠা করেছে, হিউম্যান রাইটস, বিশ্বের মোড়ল আমেরিকা, যারা আফগানিস্তানকে ধ্বংস করে দিল, যারা ফিলিস্তিনকে ধ্বংস করে দিল, যারা ইরাককে ধ্বংস করে দিল, এইভাবে কতগুলা রাষ্ট্রকে তারা ধ্বংস করে দিয়েছে। টন টন বোমা মেরে মারা হয়েছে। তখন মানবাধিকার কোথায় ছিল? তাহলে খ্রিস্ট ধর্ম কি সম্প্রীতির ধর্ম? বলুন আপনারা, খ্রিস্ট ধর্ম কি সম্প্রীতির ধর্ম? ইহুদি ধর্ম কি সম্প্রীতির ধর্ম? হিন্দু ধর্ম কি সম্প্রীতির ধর্ম? বৌদ্ধ ধর্ম কি সম্প্রীতির ধর্ম? বৌদ্ধ ধর্ম যদি সম্প্রীতির ধর্ম হতো তাহলে মায়ানমারের চিত্র আপনারা কিছুদিন আগে দেখেছেন না? প্রতিটা আলিমদেরকে জবাই করে হত্যা করা হয়েছে, এবং আলিমদের যে সমস্ত মেয়েরা ছিল তাদেরকে গড় থেকে এনে তাদেরকে দর্শন করে হত্যা করে দেওয়া হয়েছে। সেটা সেই জাহিলিয়াতকে হার মানায়, যে জাহিলিয়াতের সময় আবু জেহেল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শহীদ কিভাবে করেছিল? নির্যাতন করতে করতে তার 2 হাত এবং 2 পাকে উটের সাথে বেঁধে দিয়ে, তাকে উটকে ছেড়ে দিয়ে তার লজ্জাস্থানে বর্ষা দিয়ে আঘাত করে করে শহীদ করে দিয়েছে। সেই জাহিলিয়াতকে বর্তমান সময়ে হার মানিয়েছে। এই কঠিন পরিস্থিতিতে আমাদেরকে ভালো করে বুঝতে হবে যে আমাদের কোন দিকে যেতে হবে, আমরা কোন শিবিরে থাকবো, আমরা বাতিলের শিবিরে থাকবো না হকের শিবিরে থাকবো। আমরা জানি আজকে যারা হক কথা বলতে নিষেধ প্রদান করতেছেন, মাহফিল বন্ধ করে দিচ্ছেন, দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম দিন প্রচারের জন্য দেশের আনাচে কানাচে যান, তাদেরকে মাহফিলে যেতে বাধা দেয়া হচ্ছে, তাদেরকে তালিকাভুক্ত করা হয়েছে কিনা? করা হয়েছে। অত্যন্ত দুঃখজনক বিষয় যে মুসলমানদের রাষ্ট্রে কোরআন হাদিসের কথা বলার জন্য পারমিশন নিতে হয়। এরা কেমন মুসলমান আপনারাই নিজেরাই বিচার করুন। কোরআন হাদিসের কথা বলার জন্য কারো কাছে পারমিশন নেওয়ার প্রয়োজন নেই, কারণ সেই পারমিশন কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন, আল্লাহর নবী পারমিশন দিয়েছেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, হুয়াল্লাযী তিনি ওই সত্তা, তিনি ওই আল্লাহ যিনি আরসালা রাসূলাহু বিল হুদা তার রাসূলকে সৎ পথ সহ প্রেরণ করেছেন, ওয়া দীনিল হক এবং সত্য ধর্ম সহ প্রেরণ করেছেন, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি যাতে সকল ধর্মের উপর দ্বীনে ইসলামকে প্রতিষ্ঠা করতে পারেন। তাহলে আল্লাহর জমিনে যদি কার কথা চলে, কার কথা চলবে? আল্লাহর কথা চলবে। আল্লাহর জমিনে যদি কোনো আইন চলে তাহলে কার আইন চলবে? আল্লাহর আইন চলবে। আল্লাহর জমিনে যদি কোনো বিচারের ফয়সালা করা হয় তাহলে কার ফয়সালার ভিত্তিতে হবে? আল্লাহর ফয়সালার ভিত্তিতে হবে। আল্লাহর কথাকে বন্ধ করার জন্য যারা যুগে যুগে চেষ্টা করেছে তারা কেউ পারে নাই, তারা সবাই কি হয়েছে? নাকাম হয়েছে, তারা ধ্বংস হয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হক হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছিলেন, ফেরাউন যখন বাতিল হিসাবে রূপ ধারণ করেছিল তখন আল্লাহ কাকে পাঠাইছেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হক হিসাবে পাঠিয়েছেন। ঠিক, ফেরাউন কি হয়েছে? ধ্বংস হয়েছে। নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন নেংড়া মশার মাধ্যমে ধ্বংস করে দিয়েছেন। আবু জেহেল কি হয়েছে? যাকে আরবের আবুল হাকম বলা হতো, সেও কি হয়েছে? দেখেন, যখন সে মারা যায়, যখন তার গর্দান কাটা হয় তখন সে বলতেছে আমার গর্দানটা একটু লম্বা করে কাটো, যাতে আমি আবু জেহেল যে আবুল হাকম যে এটা আরবের মানুষরা যাতে আমাকে চিনতে পারে। মরার সময় কি বলতেছে? বলতেছে আমার গর্দানটা একটু লম্বা করে কাটো। এই আবু জেহেলরা বর্তমানেও আছে, বর্তমানে মরে যাচ্ছে। কিভাবে দেখেন, আহমদ শরীফ নামে ঢাকা ভার্সিটির প্রফেসর, যে মরার আগে বলেছে যে আমার মরার পরে আমার লাশ তোমরা কোথায় দিবে? হসপিটালে দান করে দেবে, কারণ আমি কবরকে বিশ্বাস করি না, আমি পরকাল বলতে কোনো কিছু বিশ্বাস করি না। সেই আহমদ শরীফ কি শিক্ষিত ছিল না? তার শিক্ষা কি কম ছিল? তার শিক্ষা একদম, সে কি বুঝতো না? কিন্তু সে নাস্তিক। এই আহমদ শরীফ, আপনারা দেখেন আমাদের দেশে কোনো গরু বা বলদ মারা গেলে তার কি জানাজা হয়? তার কি দাফন কাফন হয়? তার দাফন কাফন হয়? হয় না। তাই ওই বলদ কি শিক্ষিত? গরু কি শিক্ষিত? ওই বলদ যেটা মারা গেছে সেটা শিক্ষিত না? শিক্ষিত নাই। কিন্তু আহমদ শরীফ কি শিক্ষিত? তাই ওই অশিক্ষিত বলদের যেভাবে জানাজা কাফন দাফন হয় না, তাই শিক্ষিত বলদের জানাজা এবং কাফন দাফন নেই, হয় না। তাই এই জন্য আজকে মুসলমান নামধারী যারা, তাদেরকে বলতেছি নিজেরাই বিচার করুন তোমাদের অবস্থান কোথায়। তোমাদের অবস্থান কোথায়? আমরা জানি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবের সবচেয়ে সম্ভ্রান্ত ছিলেন, সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে বেশি ধনাঢ্য ছিলেন, আরবের সম্ভ্রান্ত ছিলেন। কিন্তু ইসলাম গ্রহণ করার কারণে তোমাদের মতো কাফির মুশরিকরা, আবু জেহেল এবং আবু লাহাব, উতবা, সাইবারা কি করেছে? আবু বকরকে দলিত মতিত করেছে, মেরে বেহুশ করে দিয়েছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা চাচা তাকে বেদে তাকে মারেছে ইসলাম গ্রহণ করার কারণে। তাই বর্তমান সময়ে আমাদের উপর আসবে নির্যাতন, এটা আমরা জানি, এটা আমাদের উত্তরসূরিদের পাওনা এটা। তাই এই জন্য আমরা কখনো ভয় করি না। কোরআন হাদিসের কথা, হক কথা আমরা বলেই যাব, কারণ আমাদেরকে আল্লাহ পাঠিয়েছেন তার জমিনে তার প্রতিনিধিত্ব করার জন্য, কোরআনের কথা বলার জন্য। রাসূল আমাদেরকে ওয়ারাসাতুল আম্বিয়া বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহর নবী বলেছেন যে নবীদের উত্তরাধিকারী কারা? উলামায়ে কেরাম। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে কারা? উলামায়ে কেরাম। যার কারণে
এই পারমিশন, এই দায়িত্ব হক কথা বলার কাদের কে দিয়েছে? আল্লাহ দিয়েছেন, আল্লাহর নবী দিয়েছেন। তাই আমরা হক কথা বলেই যাব। আমরা সর্বাবস্থায় আমাদের যদি যতক্ষণ পর্যন্ত আমাদের শ্বাস জারি থাকবে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর সাথে সাক্ষাতের আগ পর্যন্ত আমরা হক কথা বলেই যাব, বলেই যাব, বলেই যাব। মুহতারাম হাজিরিন, মুহতারাম হাজিরিন, শয়তান এমন ভাবে চেপে বসেছে, আমি আমার কথা আর দীর্ঘায়িত করব না, আমি সংক্ষেপে শেষ করতেছি। শয়তান রাষ্ট্রের মধ্যে এমন ভাবে চেপে বসেছে, তাগুত এমন ভাবে চেপে বসেছে, এমন ভাবে চেপে বসেছে যে কিছু কুচক্রী মহল, কিছু নাস্তিক যারা বিভিন্নভাবে দীর্ঘদিন থেকে ইসলাম এবং মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার জন্য, হক কথাকে বন্ধ করে দেওয়ার জন্য বিভিন্নভাবে প্রচেষ্টা করেছিল, সেটা আজ মূর্তিকে সামনে রেখে, মূর্তির যে বিষয় সেটাকে সামনে রেখে উন্মুক্ত হয়ে গেছে। তাই এখন হক এবং বাতিল দুইটা শিবিরে বিভক্ত হয়ে গেছে। তাই আজকে আমাদেরকে হকের শিবিরে নাম লেখাতে হবে। হকের শিবিরে থেকে হকের স্লোগান তুলে, হকের পক্ষে কথা বলে, হক নিয়ে, ঈমান নিয়ে, ইসলাম নিয়ে, ইসলামের পতাকাকে উড্ডীন করে দুনিয়া থেকে বিদায় হতে হবে আমাদের। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, মুহতারাম হাজিরিন, আজকে বলা হচ্ছে কোরআন হাদিস থেকে কথা বলবো। আমাদেরকে শর্ত দেওয়া হয়েছে কি? আমরা যারা দেশব্যাপী কোরআন হাদিস নিয়ে আলোচনা করতেছি, মানুষদেরকে ইসলামের কথা, দ্বীনের কথা, কোরআন হাদিসের কথা শোনাচ্ছি, আমাদেরকে বলা হয়েছে যে কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলবো না। কোরআন এবং হাদিস এই দুইটার বাইরে কোনো কথা বলবো না। ঠিক আছে, আমরা বলতেছি কোরআন থেকে যে আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা, যারা অবিবাহিত জিনাকারী এবং জিনাকারিনীকে কি করো? 100 বেত্রাঘাত করো। আল্লাহ সামনে বলতেছেন যারা বিবাহিত জিনাকারী পুরুষ এবং নারী যদি বিবাহিত হয় তাহলে তাকে রজম মারো, পাথর দিয়ে মেরে হত্যা করো। এটা কিসের? কোরআনের কথা না, কোরআনের কথা না। আজকে পৃথিবীর হাট বলা হয়, যেটা হলো হৃদয় আরব, যেখানে নবীদেরকে প্রেরণ করা হয়েছে, সেই দুঃখজনক হলেও সত্য যে কিয়ামত কেন বলতেছি চলে আসছে কাছাকাছি। সে জায়গায় আমি দেখেছি যে পত্রিকার মধ্যে যে লিভ টুগেদারকে জায়েজ করে দেওয়া হয়েছে, বৈধ করে দেওয়া হয়েছে। লিভ টুগেদার কি বুঝেন? লিভ টুগেদার হলো যুবক যুবতীরা কোনো পারমিশন ছাড়া, বিয়ে ছাড়া একত্রে থাকতে পারবে, চলতে পারবে, খাইতে পারবে, বসতে পারবে। এটা কি বৈধ করে দেওয়া হয়েছে। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা, আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন চোর এবং চুরিনীর হাত কেটে দাও। এটা কিসের? কোরআনের কথা। তো এটা কি আমরা অন্যায় বলতেছি? আল্লাহ বলতেছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর ছাড়া আর কার হুকুম এই পৃথিবীতে চলবে না। আজকে বলা হচ্ছে, আমি দেখেছি একজন মন্ত্রী বলতেছেন যে মহারাষ্ট্র বলতে এই মহারাষ্ট্র অনেক শক্তিশালী, যদি এটার বিরুদ্ধে কোনো কথা বলা হয় তাহলে কঠোরভাবে দমন করা হবে। এটা সম্পূর্ণ কুফরি এবং শিরকি কথা। মহারাষ্ট্র বলতে কিছু নেই। এই মহারাষ্ট্র, মহাদুনিয়া বলতে কিছু নেই। মহান একজন মালিক আছেন, শুধু মহান একজন মালিক আছেন। আল্লাহ, সেই মালিকের নাম কি? আল্লাহ, আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সবাই বলে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়, যার কারণে তার উপরে কোনো কথা কারো চলবে না। আজকে যারা ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করতেছেন, ক্ষমতা পেয়ে যারা ক্ষমতার অপব্যবহার করতেছেন, আপনারা দেখুন, আপনারা আগে যারা ক্ষমতায় ছিল তারা আজকে জেলের ভিতরে আছে।
তারাও এইরকম পাওয়ারফুল কথা বলেছিল। সামনে আপনাদের সময় আসবে যে আপনাদেরও আর এই পাওয়ারফুল কথাগুলা থাকবে না। আপনারাও কোথায় যাবেন? সেই আস্থা খুলে যাবেন, পাওয়ারলেস হয়ে যাবেন। তাহলে কোথা থেকে পাওয়ার দেখেন? আপনারা বলেন আসো খেলা হবে, আমরা বলতেছি আপনারা প্রশাসনিক যে সমস্ত শক্তি আছে সেটা বাদ দিয়ে আপনারা আসুন, দেখা যাক খেলায় কে জিতে। এই খেলা তো অনেকে দেখিয়ে গেছে, তাহলে যেখানে আসেন সেখান থেকে সরে আসে আমাদের অবস্থানে আসুন, আইসা দেখুন যে খেলাটা কিভাবে জমে, খেলায় কে জিতে কে হারে। মোহতারাম হাজিরিন, মোহতারাম হাজিরিন, আজকে নামাজ পড়তেছে অনেকে, যাকাত দিতেছে, হজ করতেছে, রোজা রাখতেছে, শুক্রবারে নামাজ পড়তেছে, ঈদের জামাতে আসতেছে, অনেকে 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, কিন্তু এরপরেও সে মুসলমান নয়। কেন মুসলমান নয়? কেন মুসলমান নয়? মুনাফিকরা কি 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই? আল্লাহর নবীর সাথে কি তারা অবস্থান করে নাই? তাহলে আমাদেরকে বুঝতে হবে যে আসল নামাজি কারা, আসল রোজাদার কারা, আসল হজকারী কারা, আসল যাকাতদাতা কারা, আসল মুসলমান কারা। কোরআনের কিছু অংশ মানবো, কিছু অংশ মানবো না, এটা হবে? কোরআনের মধ্যে জিহাদের কথা বলা হয় নাই? জিহাদের কথা বললে কি জঙ্গিবাদ, সন্ত্রাস বলা হয় না? জিহাদের কথা বলা অপরাধ? জিহাদের নাম নেই যাবে না। যে হুজুর জিহাদের কথা বলবে সরাসরি সে জঙ্গি। কোথায়? যে হুজুর গণতন্ত্রের কথা বলবে, সমাজতন্ত্রের কথা বলবে, রাজতন্ত্রের কথা বলবে, সে কি? সে জঙ্গিবাদ, সে টেররিস্ট, সে বিশ্ব টেররিস্ট, ইন্টারন্যাশনাল বলা হচ্ছে কিনা? মসজিদের মিম্বরে থেকে অনেকে কোরআনের সঠিক উপস্থাপনা, কোরআনের মধ্যে যা আছে, যা পালনীয়, যা বর্জনীয়, যা করণীয় তা আলোচনা করার কারণে আজকে জেলের মধ্যে আছেন কিনা অনেক আলেম, যাদেরকে আমরা জানি না, যাদেরকে আমরা চিনি না, আর যাদেরকে আমরা চিনি এমনও আছেন কিনা জেলের মধ্যে। দেশের প্রখ্যাত মুফাসসিরও পর্যন্ত জেলের মধ্যে আছেন। মুহতারাম হাজিরিন, মনে রাখুন এইভাবে শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহিকে মাল্টার জেলে নির্যাতন করা হয়েছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহিকে জেলের মধ্যে নির্যাতন করা হয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বলকেও জেলের মধ্যে নির্যাতন করা হয়েছে। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহিকে ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহিকে নির্যাতন করা হয়েছে। তাই বলে কি ইসলাম নিশ্চিহ্ন হয়ে গেছে? মুসলমান নিশ্চিহ্ন হয়ে গেছে? এ দেশ ইসলামের কাজের জন্য উর্বর ভূমি। এই জন্য এই দেশের প্রতি কাফির মুশরিকদের, তাগুতদের, নাস্তিক মুরতাদ বেঈমানদের ষড়যন্ত্র এই দেশকে নিয়ে বেশি। ঠিক। কিভাবে চেষ্টা করতেছে সম্পূর্ণভাবে মেয়েদেরকে বেপরদাশীল করার জন্য। অত্যন্ত ভালো লাগছে যে আজকে যে বিষয়টি সেটি হলো যে আমার আগে আলোচনা করেছেন পর্দার ব্যাপারে। আজকে পর্দার ব্যাপারে আমরা সবাই খুব নমনীয়, শিথিল। পর্দা বলতে এটা চলে, না বললেই চলে। পাশ্চাত্য সংস্কৃতি এমন ভাবে চেপে বসেছে যে আমরা তাদেরকে বলতেছি তোমরা আমাদের মাঝে আর কাজ করার আসার দরকার নাই, আমরা তোমাদের গোলাম, আমরা তোমাদের গোলাম। কিভাবে? যে তোমরা যে শার্ট বানিয়েছো সেটা পরবো, তোমরা অর্ধ উলঙ্গ, আমরা অর্ধ উলঙ্গ, আমরা আমাদের মেয়েদেরকে অর্ধ উলঙ্গ করে ফেলছি, ঠিক আছে? এইভাবে আজকে যারা কোরআনের হাফেজা হয়েছে, যারা সনদ পেয়েছে, আমি যারা অত্যন্ত নিরলস প্রচেষ্টা এবং কষ্ট করে হাফেজা বানিয়েছেন যে সমস্ত শিক্ষিকারা,
আমি তাদেরকে আন্তরিক মুবারকবাদ জানাই এবং তাদেরকে তাদের হায়াতের এবং স্বাস্থ্যের মধ্যে বরকত আতা ফরমাক এবং তাদের পারিবারিক জীবন থেকে ব্যক্তি জীবন থেকে পারিবারিক জীবন পর্যন্ত তারা যেন সেই কোরআনের অনুশাসন অনুকরণ করে চলেন, সবাই বলে আমিন। আমিন। মুহতারাম হাজিরিন, আমার শেষ কথা হচ্ছে, আমরা যে যেখানেই থাকি না কেন ইসলামের ব্যাপারে কারো সাথে আপোষ করা যাবে না। ঠিক। ইসলামের পক্ষে যদি পড়ে কথা, কারো বিপক্ষে পড়ে করার কিছু নেই। কেউ খুশি হবেন, সবাইকে খুশি করা কি সম্ভব একসাথে? আল্লাহর নবী পারেন নাই, পারছেন? আল্লাহ নবীকে যারা আলামিন হিসাবে চিনত, তিনি কি পারছেন? তাহলে মনে রাখুন, যাকে রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জন্য রহমতের হিসাবে পাঠানো হয়েছে, তাকে তিনিও কি করেন নাই, পারেন নাই। তাই আমরাও মন জুগাইয়ে চলা আমাদের পক্ষে সম্ভব না। তো বলতেছিলাম, আল্লাহ নবী হাদিসের মধ্যে বলতেছেন, হাদিস শুনুন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদিরু বিল আমালিস সালিহা ফাতাকুনু ফিতানুন কাকিতাইল লাইলিল মুজলিম يصبح الرجل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا يبيع دينه بعرض من الدنيا। আল্লাহর নবী বলেন, বাদিরু বিল আমালিস সালিহা, নেক আমল তাড়াতাড়ি করে ফেলো। নেক আমল কি করো? তাড়াতাড়ি করে ফেলো। কেন? এমন এক সময় আসবে, ফাতাকুনু ফিতানুন কাকিতাইল লাইলিল মুজলিম, রাতের অন্ধকারে টুকনার ন্যায় ফিতনা আসবে, যে ফিতনার কারণে নেক আমল করার সুযোগ হবে না। সেই ফিতনা কি? ইউসবিহুর রাজুলু মুমিনান, সকালে ব্যক্তি মুমিন হবে, ওয়ায়ুমসি কাফিরান, বিকালে কাফির হবে, ওয়ায়ুমসি কাফিরান ওয়ায়ুমসি মুমিনান, বিকালে মুমিন হবে, ওয়ায়ুসবিহু কাফিরান, সকালে কাফির হবে। ইয়াবিউ দীনাহু বিআরদিন মিনাদ দুনিয়া, আল্লাহ নবী বলতেছেন কিভাবে কাফির হবে? ওই কাফির সে দুনিয়ার সামনে দ্বীনকে বিক্রি করে দেবে। আল্লাহ নবী এই হাদিস কোরআনের ব্যাখ্যা বলতেছেন। কোরআনের মধ্যে আল্লাহ বলতেছেন কি? ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু, তোমরা আল্লাহর রবের মাগফিরাতের দিকে দ্রুত দৌড়াও। কি করো? দ্রুত দৌড়াও। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আর সেটা কি? সেই জান্নাতের দিকেও দৌড়াও যেই জান্নাত আসমান ও জমিনের চেয়ে ব্যাপৃত। উইদ্দাত লিল মুত্তাকিন, এটা কার জন্য প্রস্তুত করা হয়েছে? মুত্তাকিদের জন্য, পরহেজগারদের জন্য। এই জন্য সাহাবায়ে কেরাম, আমরা কথা না বলি, নীরবভাবে শুনি, সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা করতেন কিসে? কল্যাণমূলক কাজে না অমঙ্গলজনক কাজে? অকল্যাণমূলক কাজে। ফাস্তাবিকুল খায়রাত, তোমরা কল্যাণমূলক কাজে একে অপরের সাথে প্রতিযোগিতা করো। কিভাবে প্রতিযোগিতা দেখেন? আজকে আমরা দুনিয়ার সম্মানের জন্য প্রতিযোগিতা করি, দুনিয়ার স্কলারশিপ পাওয়ার জন্য প্রতিযোগিতা করি, খেলায় ভালো কিছু করার জন্য প্রতিযোগিতা করি, গানে ভালো কিছু করার জন্য প্রতিযোগিতা করি, অর্থ সম্পদের জন্য প্রতিযোগিতা করি, ঠিক আছে, ব্যবসা বাণিজ্যে ভালো অবস্থানের জন্য প্রতিযোগিতা করি। কিন্তু আল্লাহ বলতেছেন ফাস্তাবিকুল খায়রাত, তোমরা কল্যাণমূলক কাজে প্রতিযোগিতা করো। সাহাবায়ে কেরাম কেমন প্রতিযোগিতা করতেন দেখেন। তাবুকের যুদ্ধের ঘটনা শুনুন। তাবুকের যুদ্ধ এমন একটি কঠিন যুদ্ধ ছিল, যখন প্রচন্ড গরমের সময় আরবের সবচেয়ে ব্যবসার সুফল সেটা হলো খেজুর। খেজুরের মৌসুম, পাকার মৌসুম। এমন এক সময় আল্লাহ নবী ঘোষণা দিয়েছেন যে তাবুকের যুদ্ধে
যে বলতেছেন যারা এই যুদ্ধে দান করবে, যারা এই যুদ্ধে সহযোগিতা করবে, যারা তাদেরকে জান্নাতি ঘোষণা দেওয়া হয়েছে। এখন সাহাবায়ে কেরাম চিন্তা কে কাকে ছাড়িয়ে যাবে। উমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন আবু বকরকে তো কোনোদিন হারাইতে পারি নাই, তাই আজকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূর চেয়ে আমি ছাড়িয়ে যাব, আমার মর্যাদা আবু বকরের উপরে হয়ে যাবে। তাই তিনি কি করলেন, আবু বকর বাড়িতে গেছেন, উমর রাদিয়াল্লাহু তাআলা গেছেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরাম গেছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে গিয়ে সম্পত্তিকে দুই ভাগ করে অর্ধেক নিয়ে এসেছেন, অর্ধেক রেখে এসেছেন। রাইকা এসেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে যা ছিল তা সব নিয়ে এসেছেন। আল্লাহ নবী উমরকে জিজ্ঞাসা করেন কি করেছে উমর? বলে যা ছিল তাও দুই ভাগ করে অর্ধেক নিয়ে এসেছি আর অর্ধেক রেখে এসেছি। আল্লাহ নবী আবু বকরকে জিজ্ঞাসা করেন, আল্লাহ নবী উমরের জন্য দোয়া করেছেন। আবু বকরকে জিজ্ঞাসা করেছেন আবু বকর কি করেছো? বলে যা ছিল আল্লাহ নবী সব নিয়ে এসেছি, আর ঘরে কি করেছো? বলে ঘরে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রেখে এসেছি। তাই এটাই ছিল তাদের প্রতিযোগিতা। এই দিন উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে এই দিন থেকে আমার শিক্ষা হয়ে গেছে যে আমি যদি সারা জীবন চেষ্টা করি তাহলে আবু বকরকে কল্যাণের কাজে ছাড়িয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব না। হাদিসের মধ্যে এসেছে উমর রাদিয়াল্লাহু তাআলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে প্রস্তাব করেছিলেন যে আবু বকর ভাইজান, আপনি ওই যেদিন হিজরত করেছিলেন সেই দিন গারে সুরের মধ্যে আপনি যে ফজিলত অর্জন করেছিলেন সেই রাত্রির সমস্ত সওয়াব আমাকে দিয়ে দেন, আর আমি আমার জীবনের যা আছে সব দিয়ে দেব। আবু বকর রাদিয়াল্লাহু কি বলছেন? আবু বকর রাদিয়াল্লাহু কি বলছেন? কেউ জানি না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে আমি আবু বকর আমার এই যে রাত্রি এটাই যে আমার পুঁজি তাও আমি মনে করি না, এটাকেও আমি সামান্য মনে করি, এটাকে আমি কি মনে করি? সামান্য মনে করি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেন একা একা রাতে কান্নাকাটি করতেন আর বলতেন ও আবু কুহাফার ছেলে, তুমি কেন গাছের পাতা হলো না? তুমি যদি গাছের পাতা হইতা তাহলে তোমাকে কাল কিয়ামতের দিন কোনো জবাব দিতে হইতো না তোমার মওলার সামনে। কিন্তু আমি আবু কুহাফার ছেলে মানুষ হওয়ার কারণে কাল কিয়ামতের দিন কি জবাবদিহি করব? আমি কি নিয়ে এসেছি, আমি কি করেছি জিজ্ঞাসা করলে আমার কোনো জবাব থাকবে না। সর্বশ্রেষ্ঠ সাহাবী যিনি ছিলেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ নবী অন্য হাদিসের মধ্যে বলতেছেন قال النبي صلى الله عليه وسلم بادروا بالاعمال سبعا। 7টা জিনিস শুনুন মনোযোগ দিয়া, এইটা হাদিস বর্ণনা করে আমি শেষ করব কথা। 7টা জিনিস মুহতারাম হাজিরিন, এক কথা বলবেন না মুহতারাম হাজিরিন, 7টা জিনিস প্রকাশ পাওয়ার পূর্বে নেক আমল করে ফেলো। 1 নম্বর কি? হাল তানতাজিরুনা ইল্লা ফাকরান মানসিয়ান, অর্থাৎ তুমি এমন সময় অপেক্ষা করছো যে দরিদ্রতার যা তোমাকে নেক আমল থেকে ভুলিয়ে দেবে। তাই অবস্থাটা কাজ যখন আছে তখনই তুমি কি করো? নেক আমল করে ফেলো। আও গিনান মুতগিয়ান, আর তুমি কি এমন অবস্থার অপেক্ষা করছো দরিদ্রের যে ধনী হইলে তুমি নেক আমল করবা? মনে রাখো তোমার দরিদ্র তোমার নেক আমলকে ভুলিয়ে দিতে পারে। তাই এখন যে অবস্থায় আছো, যে অবস্থায় আল্লাহ রেখেছেন সেই অবস্থায় তুমি নেক আমল করে ফেলো। 2 নম্বর। 3 নম্বর আল্লাহর নবী বলতেছেন আও মারাদান মুফসিদান, তুমি ভাবতেছো যে অসুস্থ হইলে তুমি শুয়ে শুয়ে আল্লাহ আল্লাহ করবা, আল্লাহকে ডাকবা, নেক আমল করবা। মনে রাখো তুমি সুস্থ থাকতে আল্লাহকে করো, কারণ অসুস্থতা তোমাকে কি করে দিবে? তোমার নেক আমলকে ধ্বংস করে দিবে, করার সুযোগ থাকবে না।
আও হারামান মুফনিদান, আর তুমি কি এমন বার্ধক্যের অপেক্ষা করতেছো যে বার্ধক্য হইলে দাড়ি রাখবো, বার্ধক্য হইলে নামাজ পড়বো, বয়স হইলে আমি আল্লাহ বিল্লাহ করব, এখন আমার করার কোনো প্রয়োজন নাই। মনে রাখো সেই বার্ধক্য তোমাকে কাণ্ড জ্ঞানহীন করে দেবে, তুমি কখন কি করতেছো ভুলে যাবে, নেক আমল করার তোমার সুযোগ থাকবে না। আও হারামান মুফনিদান, আল্লাহ নবী বলতেছেন 5 নম্বর, আও মাউতান মুজহিজান, তুমি কি আকস্মিক মৃত্যুর অপেক্ষা করছো? মৃত্যু যখন চলে আসবে তখন আর তোমার নেক আমল করার কোনো সুযোগ থাকবে না, কারণ এটা আকস্মিক চলে আসবে, তুমি নিজেই জানো না কখন তোমাকে মৃত্যু আক্রমণ করবে, তোমাকে দুনিয়া থেকে নিয়ে যাবে। তাই এর পূর্বে নেক আমল করে ফেলো। 6 নম্বর আল্লাহ নবী বলতেছেন আবিদ দাজ্জাল ফাশারুন গায়বুন ইয়ানতাজিরু ফিহি, তুমি কি দাজ্জালের অপেক্ষা করতেছো? কারণ দাজ্জাল অদেখা বিষয়, যত বিষয় আছে যা দেখো নাই, সেটা সবকিছুর মধ্যে মারাত্মক ফিতনা হলো কিসের ফিতনা? দাজ্জালের ফিতনা। 7 নম্বর আল্লাহ নবী বলতেছেন আবিস সাআ ফাসসাআতু আদখা ওয়া আমার, তুমি কি কিয়ামতের অপেক্ষা করতেছো? মনে রাখো কিয়ামত এমন এক বিভীষিকা, এমন এক ধ্বংসশীল, যা কে রুকবার মতো কোনো প্রেসক্রিপশন, কোনো ক্ষমতা, কোনো কিছুই নাই। তাই এই 7টা অবস্থার পূর্বে নেক আমল করে ফেলো। তাই মুহতারাম হাজিরিন, সময় থাকতে সময়ের কাজে লাগাই, ঠিক আছে? আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতা 2টা নবী, আল্লাহ নবী বলেছেন নিয়ামত, নিয়ামাতানে মাকবুলুন ফিমা কাসীরু মিনান নাস আস-সিহহাত ওয়াল ফিরাগ। আল্লাহ নবী বলেন 2টা নিয়ামতের ব্যাপারে মানুষ সবচেয়ে গাফিল, সবচেয়ে উদাসীন। 1 নম্বর নিয়ামত হলো আস-সিহহাত, সুস্থতা, 2 নম্বর হলো আল ফিরাগ, অবসরতা, অবসরতা, ঠিক আছে? বুঝতেছেন? তাই এই 2টা নিয়ামতকে কাজে লাগাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।